Hello everyone, welcome back to the solutions for the PubDet 2024 Math Study Eco paper. We are at question 23. Question 23 আর 24 দুটোই অ্যাপ্লিকেশনস অফ ক্যালকুলাসের উপরে। এখানে দেখো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়েছে যার একটা ফ্যামিলি অফ সলিউশনস দেওয়া আছে। ঠিক আছে, এবার এখানে ডিগ্রি অফ ডিফারেনশিয়াল বের করতে বলেছে। তো এখানে ফার্স্টে আমরা এটাকে এলিমিনেট করব, দিয়ে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বানাবো। সো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax প্লাস 4a স্কোয়ার, তাই তো? এটাকে ডিফারেন্সিয়েট করে দিলাম উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে 2y dy dx, তাই তো? আর এখানে 4a, ব্যাস। তাহলে এর ভ্যালু কত এলো? এর ভ্যালু আসবে y/2 dy dx। এবার এর ভ্যালুটা অরিজিনাল ইকুয়েশনে পুট করে দেবো। তাহলে অরিজিনাল ইকুয়েশন কি হলো? রিপ্লেস করতে হবে y স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু y/2 dy dx ইন্টু এক্স প্লাস y/2 dy dx। এবার এটাকে সাজিয়ে নাও। সাজানোর, এটা বোর্ড এক্সাম হলে সাজিয়ে নিতাম। এখানে আমি দেখতে পাচ্ছি যে dy dx এর জায়গায় এখানে আর একটা স্কোয়ার নাম্বার যাবে, তাই তো? মানে ডিওয়াই ডিএক্স এর পাওয়ারে একটা হোল স্কোয়ার চলে আসবে। ডিওয়াই ডিএক্স এর পাওয়ারে যদি একটা হোল স্কোয়ার চলে আসে তাহলে এর অর্ডার তো 2 হয়ে যাবে, রাইট? সরি, এর ডিগ্রিটা 2 হয়ে যাবে। তো ওই জন্য এটা আনসারটা 2 হবে। বাট তাও আমি অ্যারেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি যে কি হবে। দেখো, তো এটা কাটবে 2 দিয়ে, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়াই ডিওয়াই ডিএক্স, একটা ওয়াইও কেটে যাবে মনে হয়। একটা ওয়াইকে আমি কেটে দিচ্ছি, তাহলে ডিওয়াই ডিএক্স ইন্টু এক্স প্লাস y/2 ডিওয়াই ডিএক্স, এই তো। তো এটা y ইকুয়াল টু এক্স ডিওয়াই ডিএক্স হয়ে যাবে, প্লাস y/2 ইন্টু ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার। তাহলে এটা কি আসবে? এখানে যদি ওয়াইটা কমন নিয়ে নিই, তাহলে ওয়াই বাঁ দিকে যদি নিয়ে যাই, তাহলে ওয়াইটা কমন নিলে 1 মাইনাস হাফ ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, এই পর্যন্ত সাজানো থাকে। এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে ডিওয়াই ডিএক্স এর ডিগ্রিটা 2, তাহলে এখানে অপশন বিটা মার্ক করে দেবো। ঠিক আছে, একদম ডিফিকাল্ট কিছু না, জাস্ট ক্যালকুলেশন করে এটাকে এলিমিনেট করে দাও, আনসার পেয়ে যাবে। ঠিক আছে, আর এই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax প্লাস এটা হচ্ছে ফ্যামিলি অফ প্যারাবোলা। ওইটা জানলেও তুমি খাস কিছু এক্সট্রা করতে পারবে না, বাট এখানে ক্যালকুলেশনটা তুমি একটা ডাইরেকশন পাবে, রাইট? যে কোন দিক দিয়ে এগোবো। ফ্যামিলি থাকলে ইউজুয়ালি ওই যে প্যারামিটারটা থাকে ওটাকে এলিমিনেট করতে হয়। ওই হিন্টটা পেয়ে গেলেও এনাফ, এটাকে সরিয়ে দিলেই হয়ে যাবে। এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে হবে পরের অঙ্কটাতে 24-এ। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করার জন্য আগে আমাদের এটাকে কি ফরম্যাটে আনতে হবে? এটাকে এই ফরম্যাটে আনতে হবে, রাইট? ডিওয়াই ডিএক্স ইকুয়াল প্লাস পি অফ এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু কিউ অফ এক্স, রাইট? এই ফরম্যাটে আনতে হবে। এই ফরম্যাটে যদি আনতে পারি তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হচ্ছে 1 e টু দি পাওয়ার px dx, তাই তো? ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হয়ে যাবে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ px dx। এটাই তো আমাদের এম। তো এই ফরম্যাটে আনতে হবে। এই ফরম্যাটে আনার জন্য এই লগ ই বেক্স এক্সটাকে আমরা শর্টে ln x লিখবো, ঠিক আছে? কারণ অত টাইম নেই এটা লেখার। তো ln x দিয়ে ভাগ করলে কি হবে? এখানে x ln x দিয়ে ভাগ করে দাও, তাহলে dy dx প্লাস এটা পুরোটা এখান থেকে গায়েব হয়ে যাবে। আর এটা হবে y বাই x ln x ইকুয়াল টু ln x টা কেটে যাবে 2/x হয়ে যাবে, তাই তো? তো এটা যদি এই ফরম্যাটে চলে আসে, তো এই ফরম্যাটে চলে আসার পর কিন্তু এখানে ক্লিয়ারলি px টা দেখতে পাচ্ছি 1/x ln x, তাই তো? তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত হয়ে যাবে? e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ 1/x ln x dx। এবারে এটা ইন্টিগ্রেশন তো নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। এখানে ln x ইকুয়াল টু টি নিয়ে নেবো, তাহলে 1/x dx ইকুয়াল টু dt চলে আসবে। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে e টু দি পাওয়ার 1/x dx টা জায়গায় dt, আর এটা বাই টি। তাহলে সরি, এটা e টু দি পাওয়ারে আছে, রাইট? এটা পুরোটা পাওয়ারে আছে। তাহলে dt বাই টি কি হয়? ln t, e টু দি পাওয়ার ln t, মানে এটা টি চলে আসবে। তো টিটা কি? ln x তো। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হচ্ছে ln x। ln x কোথায় আছে? log e বেস x।
ঠিক আছে, একদম সোজা সাপটা প্রবলেম, জাস্ট ফর্মুলাতে অ্যারেঞ্জ করে নিলে ব্যাপারটা বেরিয়ে যাবে। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সেকশনটা তোমাদের আবার আন্ডার গ্রাজুয়েটে পড়তে হবে যারা ম্যাথসে অ্যাডমিশন নেবে। আর এই দুটো অঙ্কই ওই জন্য ওই দিকে একটু ওরিয়েন্টেড আছে, যে পোর্শনটা তোমাদের আবার একটু ডিটেলসে পড়তে হবে, বাট এখন 11-12 ওই ব্যাপারটা খুবই ইজিভাবে করা আছে, বেশি ডিটেলস নাই এখানে। তো এটা নিয়ে কোনো অসুবিধা উচিত নয়। ঠিক আছে, তো যদি এই পোর্শনগুলো রিভিশন করতে হয় অ্যাজ ইউজুয়াল এই ব্যানারে যে নাম্বারগুলো দেওয়া আছে, কন্ট্যাক্ট পয়েন্টসগুলো দেওয়া আছে, ওখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। নাম্বারটায় হোয়াটসঅ্যাপ আছে, একটা মেসেজ ড্রপ করে দেবে দরকার হলে, বা ইমেল আইডিতেও ইমেল করতে পারো, আমাদের টিম ওগুলো মনিটর করতে থাকে রেগুলারলি। ঠিক আছে, আর কোনো কমেন্ট সাজেশন ফিডব্যাক কিছু থাকলে অবশ্যই ইউটিউবের কমেন্ট সেকশনটা ইউজ করবে। ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমাদের ইনস্টিটিউটের ডিটেলস আর এক্সামের ডিটেলস দুটোই দেওয়া থাকে, ওখান থেকেও তোমরা অনেক ইনফরমেশন পেতে পারো। ঠিক আছে, উইথ দ্যাট বিং সেড আইল এন্ড দিস ভিডিও হিয়ার। থ্যাংক ইউ ফর জয়নিং, and I'll see you all in the next video. Bye. Take care.